সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে করে তুমি সফলতার ধার প্রান্তে চলে যাও। দুনিয়ার জমিনে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। হে যুবক, যদি টিলাবাড়ি সুন্নি মাহফিলের মধ্যে 1 টাকা হোক আর 100 টাকাই হোক আর 1000 টাকাই হোক আর 5000 টাকাই হোক, এই 5000কে 5 লক্ষ 5 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে উপমা, সেই প্রসঙ্গে মিসাল, সেই প্রসঙ্গে এক্সাম্পল দিতে যায় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন। কি ঘোষণা করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ দান সৎকার ব্যাপারে উপমা দিতে যায় বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা আমি আল্লাহর প্রতি তাদের নিজেদের ধন সম্পদগুলা ব্যয় করে, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিচ্ছি, তাদের উদাহরণ হলো এমন, যারা আল্লাহর রাস্তায় আপনি আমি আমাদের হালালকৃত সম্পদ থেকে সম্পদগুলা ব্যয় করব। আপনার আমার উপমা হলো, আপনার আমার উদাহরণ হলো, আল্লাহ নিজে বলে দিচ্ছেন, মনে করুন একটি দানের ছাড়ার মধ্যে আমরা যখন একটি দানের বীজ বৃক্ষরোপণ করি, তখন আমরা একটি ধান থেকে একটি গাছ জন্ম নেয়, ঠিক কিনা? কোন আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? একটি দান থেকে একটি গাছ জন্ম নেয়। হ্যাঁ কলিজার টুকরা যুবক ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন, একটা ছাড়া থেকে, একটা বীজ থেকে একটি গাছ জন্ম নেয়। সেই গাছের মধ্যে 7টি ডালাপালা দিল, অর্থাৎ 7টি শীষ দিল। সেই 7টি শীষের মধ্যে আরো 100 করে দানা ফলালো। এবার বুঝে থাকলে বলবেন, আমরা প্রথমে একটা বীজ বৃক্ষরোপণ করলাম, একটা বীজ থেকে একটি গাছ জন্ম নিল, একটি গাছ থেকে 7টি ডালাপালা ধরায় দিছেন কে? আওয়াজে ওর মুখে। একটি বীজ থেকে একটি গাছ হলো, একটি গাছ থেকে 7টি ডালাপালা হলো, আবার ওই 7টি ডালাপালার মধ্যে আরো 100 করে বীজ, অর্থাৎ 100 করে ফসল ধরায় দিছেন কে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলুন কে? 7টি ডালাপালার মধ্যে 100 করে যদি আল্লাহ ফসল ধরায় দেয়, তাহলে বুঝুন একটা ধান থেকে আল্লাহ 700 দান ফলাইয়া দিছে। সুবহান। তাদের উপমা হলো এমন, যারা আল্লাহর রাস্তায় দান সাদকা করবে, যারা আল্লাহর রাস্তায় হালালকৃত সম্পদ থেকে তাদের সম্পদগুলো আল্লাহর পথে দিয়ে দিবে, সেটা সে আল্লাহর পথে দিল না, আল্লাহর পথে দিছে ঠিক, কিন্তু সেটা আল্লাহকে দেয় নাই। আল্লাহর সেই গোলাম সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবরে যাওয়ার আগে কবরের অ্যাকাউন্টের মধ্যে কিছু সওয়াব দুনিয়ার জমিনে রেখে গেছে, ঠিক কিনা?